অনুগ্রহের জায়গায় আপনাদেরকে স্বাগতম, যেখানে আপনি ঈশ্বরের প্রেমের গোপন বার্তাগুলি আবিষ্কার করতে পারবেন। আমি পাস্টার সুজিন লি আপনাদেরকে অনলি বাইবেল এই শিরোনামে একটি বার্তা প্রচার করব। দূরদূরান্তের সকল দর্শকদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে এমন কেউ কি আছেন যে বাইবেল পড়ে কিন্তু ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে জানে না? বিশ্বাসের সফল জীবন অর্জনের জন্য প্রতিদিন কিভাবে জীবনযাপন করা উচিত তা কেউ কি ভেবেছেন? আজ থেকে অনলি বাইবেল এই বাক্য, ঈশ্বরের বাণী এবং কিভাবে আমাদের হৃদয় প্রভুর প্রেমে পূর্ণ হতে পারে তা ব্যাখ্যা করা হবে। ঈশ্বরের কৃপায় মগ্ন হবার জন্য আজকের বাক্য হল আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। আপনি যদি অল্প বয়স থেকে জানেন যে ঈশ্বর জীবিত এবং তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং বাইবেল সম্পর্কে আপনি যদি জানেন, তাহলে আপনার পক্ষে সত্য বোঝা এবং সৃষ্টিকর্তা ঈশ্বরে বিশ্বাস করা সহজ হবে। আজকাল অনেককে স্কুলে বিবর্তনবাদ শেখানো হয় এবং ঈশ্বরের সৃষ্টিতে তারা বিশ্বাস করে না। কিন্তু বাইবেল, যা ব্যাপকভাবে বিশ্বের সবচেয়ে বহুল বিক্রিত পুস্তক হিসেবে বিবেচিত, সেখানে আমাদের ঈশ্বরের সৃষ্টির স্পষ্ট এবং বিশদ প্রমাণ দেখা যায়। বাইবেলের প্রথম পদ বলে, আদি পুস্তক তার 1 অধ্যায় 1 পদ, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন। আদি পুস্তকের প্রথম অধ্যায়ে পৃথিবী এবং মহাবিশ্বের সমস্ত জিনিস এবং মানবজাতির সৃষ্টিতে ঈশ্বরের কাজ সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। সৃষ্টিবাদ দাবি করে যে ঈশ্বর সম্পূর্ণরূপে মহাবিশ্বের সমস্ত কিছু নকশা করেছেন। এটি মানুষের একটি ধারণা যে তাদের সৃষ্টি হিসেবে একটি ঈশ্বরকেন্দ্রিক জীবনযাপন করা উচিত এবং স্বর্গের আশা নিয়ে তার ইচ্ছা অনুসরণ করা উচিত। বিবর্তন তত্ত্ব বলে যে সমস্ত জীবন্ত প্রাণী স্বতঃস্ফূর্তভাবে নির্জীব জিনিস থেকে সৃষ্টি হয়েছিল এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রজাতিতে বিবর্তিত হয়েছিল। এখানে আরো বলা হয়েছে যে মানুষ বনমানুষ থেকে এসেছে। বিবর্তনবাদীরা বলে যে জীবন ঘটনাক্রমে অস্তিত্ব লাভ করেছে এবং সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে। এর ফলে সমাজে মানবকেন্দ্রিক মতাদর্শ প্রবল হয়। এই লোকেদের জীবন, তারা কি খাবে, কি পরবে এবং দৈনন্দিন অস্তিত্বের উদ্বেগ নিয়ে আবর্তিত হয়। তারা প্রত্যাশা করে যে তারা তখনই সবচেয়ে সুখী হবে যখন তারা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করবে, কিন্তু প্রকৃত শান্তি এবং আনন্দ অর্জন করতে তারা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মানুষের শরীর একমুঠো ধূলিকণাতে আবার ফেরত আসে এবং আত্মা নরকে পতিত হয়। এই ধরনের জীবন কতটা শূন্য এবং অর্থহীন! এই পৃথিবীর সমস্ত বস্তুই কেউ না কেউ সৃষ্টি করেছেন। এটি একটি ছোট খেলনা হোক বা একটি বিমান, সবকিছু মানুষের দ্বারা তৈরি হয়েছিল। নিজে থেকে আসতে পারে এমন কিছু নেই। একইভাবে পৃথিবীর সবকিছু স্রষ্টার দ্বারা পরিকল্পিত এবং একটি বিশদ উদ্দেশ্যের সাথে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল। আদি পুস্তক তার 1 অধ্যায় 3 পদের পরে ঈশ্বর তার বাক্যের দ্বারা স্বর্গ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা সৃষ্টির একটি বর্ণনা করেছেন। ইব্রিয় তার 11 অধ্যায় 3 পদে আমাদেরকে বলে যে বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। প্রকৃতির সাথে ধর্মগ্রন্থ অবিরাম প্রমাণের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে। যেমন উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম এই 4টি মূল দিক, গ্রীষ্ম, বর্ষা, শীত এবং বসন্তের 4টি ঋতু, পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণন, জোয়ার এবং ভাটা এবং বাতাস ও মেঘের চলাচল, সবকিছু সুনির্দিষ্টভাবে ঘটে চলছে। এটা কিভাবে একটি কাকতালীয় এবং ঈশ্বরের সৃষ্টি না হতে পারে? সমস্ত মানুষ, প্রাণী, পাখি এবং মাছের মুখের গঠন একই রকম। যেমন 2টি চোখ, একটি নাক, একটি মুখ এবং 2টি কানের দ্বারা তাদের মুখমণ্ডল গঠিত। এই বাস্তবতা প্রমাণ করে যে সবই একই এবং একমাত্র সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট। রোমিও তার 1 অধ্যায় 20 পদে লিখিত আছে, ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এর জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই।
ঈশ্বরের শাশ্বত শক্তি এবং ঐশ্বরিক প্রকৃতি বোঝা এবং জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করা সহজ যখন আপনি উন্মুক্ত হৃদয়ে সবকিছু উপলব্ধি করবেন। পৃথিবীর সৃষ্টির পর থেকে ঈশ্বর ক্রমাগত পবিত্র আত্মার কাজ প্রকাশ করেছেন। ঈশ্বরে বিশ্বাস করার জ্ঞান না থাকার অজুহাত কেউ দিতে পারে না। প্রিয় দর্শক শ্রোতাগণ, ঈশ্বর প্রথম মানুষ আদমকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আদি পুস্তক তার 1:28 পদে লেখা রয়েছে যে ঈশ্বর পুরুষ এবং মহিলাকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের ফলবান হতে এবং সংখ্যা বৃদ্ধি করতে, পৃথিবীকে পূর্ণ করতে, এটিকে বশীভূত করতে এবং প্রতিটি জীবন্ত প্রাণীর উপর শাসন করতে বলেছিলেন। ঈশ্বর যদি তার বাক্যের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করেন, তবে তিনি মানবজাতিকে কিভাবে সৃষ্টি করেছেন? আদি পুস্তক তার 2:7 পদে আমাদেরকে বলে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। একজন দক্ষ কুমোর সাধারণ কাদাকে মূল্যবান চীনামাটির বাসনে রূপান্তর করতে পারেন, যার দাম $1,000,000-এরও বেশি হতে পারে। কেউ কেউ মাটির পাত্র, টাইলস বা ইট মাটি দ্বারা তৈরি করতে পারে। প্রস্তুতকারক মৃৎপাত্রের ধরন এবং গুণমানের উপর ভিত্তি করে মৃৎপাত্রের মান পরিবর্তন হতে পারে। এখন চিন্তা করুন যে সর্বশক্তিমান ঈশ্বর মাটির ধুলো দিয়ে তার নিজের প্রতিমূর্তিতে মানুষকে তৈরি করেছেন। তাহলে মানুষ কত বেশি উজ্জ্বল এবং উৎকৃষ্ট! ঈশ্বর মানুষের নাসারন্ধ্রে জীবনবায়ু প্রবেশ করিয়াছেন এবং তাহাতে মানুষ সজীব প্রাণী হয়ে ওঠেন, একটি জীবন্ত আত্মা। জীবনবায়ুতে ঈশ্বরের মূল শক্তি রয়েছে। মানব সৃষ্টির প্রক্রিয়াটিকে বাল্বের সাথে তুলনা করা যেতে পারে, যা ফ্লুরাসেন্ট আলো তৈরি করে। একটি বাল্ব জ্বালানোর জন্য এটি কার্যকরী অবস্থায় অবশ্যই থাকা প্রয়োজন, কিন্তু একটি বাল্বও নিজে থেকে জ্বলতে পারে না এবং তার বিদ্যুৎ প্রবাহের প্রয়োজন হয়। এটি টিভিতেও প্রযোজ্য। একটি টিভি স্ক্রিন বন্ধ হয়ে গেলে একটি কালো হয়ে যায়, কিন্তু বিদ্যুতের উৎসের মাধ্যমে ছবি এবং শব্দ প্রজেক্ট করা শুরু করে। একটি টিভি আপাত দৃষ্টিতে সহজ একটি যন্ত্র মনে হতে পারে, কিন্তু এর সমাবেশে জটিল প্রযুক্তি এবং উপাদান জড়িত রয়েছে। মানবজাতির সৃষ্টির ক্ষেত্রেও তাই। ঈশ্বর ধূলি থেকে তার প্রতিমূর্তিতে মানুষ গঠন করেছেন। আঙুলের ডগা দিয়ে ঈশ্বর, যিনি মানবজাতিকে রূপ দিয়েছেন, তার মূল আলো পরিকল্পনা অনুসারেই মানুষের দেহে প্রবেশ করল। অভ্যন্তরীণ অঙ্গ, হাড়, রক্তনালী, স্নায়ু এবং টিস্যু তখন গঠিত হয়েছিল। একটি বাল্বের বিদ্যুতের মতো ঈশ্বর মানুষের মধ্যে জীবনবায়ু প্রবেশ করিয়েছিলেন এবং রক্ত সঞ্চালন শুরু হয়েছিল, যার ফলে শ্বাস প্রশ্বাস এবং নড়াচড়া সম্ভব হয়েছিল। ঈশ্বর মানুষের মস্তিষ্কে মেমোরি সিস্টেমও তৈরি করেছেন। লোকেরা যা দেখে, শুনে এবং অভিজ্ঞতা লাভ করে তা স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয় এবং জ্ঞান হিসেবে উল্লেখ করা হয়। চিন্তার প্রক্রিয়ার মধ্যে রয়েছে জ্ঞানকে মনে রাখা এবং সেই জ্ঞানকে যথাযথভাবে ব্যবহার ও প্রয়োগ করার মধ্যেই প্রজ্ঞা নিহিত। সময়ের সাথে সাথে মানুষের জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি পেয়েছে, যা কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত অগ্রগতির দিকে পরিচালিত করেছে। সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে ধূলিকণা থেকে জীব গঠন করা এবং জীবনের নিঃশ্বাস ত্যাগ করা কতটা কঠিন হবে? যদিও ধারণাটি মানুষের কাছে অদ্ভুত এবং অপরিচিত বলে মনে হয়, তবে এটি সম্পূর্ণরূপে সম্ভব ঈশ্বরের পক্ষে, যিনি শূন্য থেকে সকল কিছু সৃষ্টি করেছেন, যেমনটি গীতসংহিতা তার 139:14 পদে প্রমাণিত। এদন উদ্যান গঠনের আগে ঈশ্বর প্রথম মানুষ আদমকে জীবিত হিসেবে সৃষ্টি করেছিলেন। আদি পুস্তক তার 2:8-15 পদে লিপিবদ্ধ রয়েছে, ঈশ্বর তখন আদমকে এদন উদ্যানের দায়িত্বে নিযুক্ত করলেন। নবজাতক শিশুরা প্রাথমিকভাবে সহজাত শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া এবং প্রতিবিম্ব প্রদর্শন করে। সমাজে বসবাস এবং কাজ করার ক্ষমতা
পিতামাতা, পরিবার এবং স্কুল থেকে শিক্ষা এবং নির্দেশনার উপর অনেক বেশি নির্ভর করে। যখন আদমকে প্রথম সৃষ্টি করা হয়েছিল তখন তার একটি প্রাপ্তবয়স্কের দেহ ছিল, কিন্তু আদম ছিলেন একটি নবজাত শিশুর মতো। তার কাছে কোনো জ্ঞান সঞ্চিত ছিল না। ঈশ্বর সাবধানতার সাথে আদমকে স্বর্গ ও পৃথিবীর সামঞ্জস্য, আধ্যাত্মিক আইন এবং সত্যের শিক্ষা দিয়ে শিখিয়েছিলেন, যাতে তিনি এদন উদ্যানের উপর কর্তৃত্ব করতে পারেন। যেমন পিতামাতা তাদের সন্তানদেরকে কি খেতে হবে আর না খেতে হবে তা শেখান, ঈশ্বর আদমকেও আদেশ দিয়েছিলেন যে তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না। সময়ের সাথে সাথে আদম ঈশ্বরের নির্দেশে অমনোযোগী হয়েছিলেন এবং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিলেন। আদি পুস্তক তার 2:17 যেমন লেখা রয়েছে, কেননা যে দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। সেই দিন মৃত্যু আবির্ভূত হয়েছিল। আদমের আত্মা, যেটি তার প্রভুর ভূমিকা পালন করছিল, তার মৃত্যু হয়েছিল এবং ঈশ্বরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ঈশ্বর একজন আত্মা। আধ্যাত্মিক আইন নির্দেশ করে যে আপনি যার অনুগত্য করেন তার দাস। আদম সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে শয়তানের অনুগত্য করার পর সমস্ত মানবজাতি পাপের মধ্যে পড়েছিল। ঈশ্বর কি জানতেন না যে আদম পাপ করবে এবং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাবে? নাকি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বর ইচ্ছাকৃতভাবে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষটি দ্বারা পরীক্ষা করে মানুষকে নরকে প্রেরণ করেছিলেন? অবশ্যই না। এটি সবই ছিল মানব প্রতিপালনের ঈশ্বরের রহস্যময় বিধানের একটি অংশ। উত্তরটি শুধুমাত্র শাস্ত্রেই পাওয়া যাবে এবং শুধুমাত্র বাইবেল অথবা অনলি বাইবেল আপনাকে ঈশ্বরের গভীর পরিকল্পনা বুঝতে সাহায্য করবে। এই ভিডিওটি স্বর্গ এবং পৃথিবী সৃষ্টিকর্তা ঈশ্বরকে ব্যাখ্যা করবে। পিতা ঈশ্বর মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং ক্রমাগত আমাদের সকলকে ভালোবাসেন। আপনারা সকলেই যেন আপনার হৃদয়ে ঈশ্বরের ভালোবাসাকে গভীরভাবে অনুভব করেন এবং প্রতিদিনই তার নিকটবর্তী হন। আমি আপনার জন্য প্রার্থনা করি। প্রিয় স্বর্গীয় পিতা ঈশ্বরকে আমরা সমস্ত ধন্যবাদ ও মহিমা দেই, যিনি স্বর্গ এবং পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন। পিতা, আপনি মানুষ গঠন করেছেন এবং প্রতিপালন শুরু করেছেন যাতে আমরা আপনার সত্যিকারের সন্তান হতে পারি। আমরা আপনার নাম উচ্চকৃত করি। সমস্ত দর্শকেরা প্রচুর আশীর্বাদ লাভ করুক এবং জীবিত ঈশ্বরের সাথে দেখা করার অভিজ্ঞতা লাভ করুক। তাদের শান্তিময় জীবন দান করুন। যারা আপনাকে জানে না বা আপনাকে বিশ্বাস করেনি, তাদের মহান করুণার সাথে বিশ্বাস করতে সাহায্য করুন যে আপনিই সৃষ্টিকর্তা। পিতা, দয়া করে আমাদের আপনার সুরক্ষা দান করুন এবং আমাদেরকে শারীরিক ও আধ্যাত্মিকভাবে একটি সুন্দর এবং নিরাপদ জীবন এবং একটি ভালো স্বাস্থ্য দিয়ে আশীর্বাদ করুন। পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন।